ওই দিন আমি শিং মাছ রান্না করছিলাম শুধু টমেটো দিয়া। পরে আমার হাজবেন্ড বলতেছিল শিং মাছটা আলু ফুলকপি আর টমেটো দিয়ে রান্না করতে ভালো লাগতো। পরে আমি বললাম আচ্ছা ঠিক আছে তাইলে কালকে করবো না। এই তো আমি হচ্ছে যে এখন শিং মাছ রান্না করছি আলু ফুলকপি আর টমেটো দিয়ে। এখন আমি এইটা দিয়ে ভাত খাইতেছি। ভাত খাওয়া কমপ্লিট। এখন হচ্ছে যে আমি সকালবেলার ওষুধগুলা খাবো। সকালবেলা আমি হচ্ছে যে সকালবেলা ক্যালসিয়ামটা সকালে খাই, তারপর আয়রনটা দুপুরে খাই আর ভিটামিনটা রাত্রে খাই। এই তিনটার মধ্যে গ্যাপ রাখা উচিত আর আমাকে ডাক্তার এইভাবেই খাইতে বলছে। আয়রন ক্যালসিয়াম তারপর হচ্ছে যে ভিটামিন এগুলো কখনো একসাথে খাওয়া উচিত না। একসাথে খাইলে হয় কি গ্যাসের সমস্যা হইতে পারে, হজমের সমস্যা হয় অনেক সময়। তো আমি একবার আমার মনে ছিল না, একদিন আমি এটা নিজেই ফেস করছি। সকালবেলা আমার ক্যালসিয়াম খাইতে মনে ছিল না, তারপর আমি দুপুরবেলা যখন আয়রন খাই, দুপুরবেলা খাবার খাওয়ার পর আমি ক্যালসিয়াম আর আয়রন একসাথে খাইছি। খাওয়ার বেশ কিছুক্ষণ পরই না আমার একটু অস্বস্তি বোধ হয়েছে, খারাপ লাগছে। আমি জানতাম প্রবলেম হইতে পারে বা একটু খারাপ লাগা কাজ করতে পারে, গ্যাসের সমস্যা হইতে পারে। তো তারপর আর কি এটা আমি আরও ফিল করতে পারলাম যে আসলে একসাথে এগুলো খাওয়া উচিত না। যাই হোক, তো কিছু জিনিস আনতে হবে আমাদের, ওইটা লিস্ট করলাম। আর আমার ঔষধ আনতে হবে, ওইটারও লিস্ট করলাম। এদিকে আমি একটু চা খাবো, চার জন্য জল বসাইছি, মশলা চা খাবো, দারুচিনি আর কালো জিরা দিছি। তো দারুচিনি আর কালো জিরাটা দেওয়ার পরই আমার একটা পার্সেল আসে, তো আমি এটাকে রিসিভ করলাম। ছোট্ট বাজার থেকে আমার একটা পার্সেল আসছে। তো আমি গ্যাসটা অফ করে রেখে গেছিলাম, আইসা এখন আবার অন করলাম। এটা এখন চাটা বানাবো। তেজপাতা দিলাম, তারপর হচ্ছে আদা দিলাম, তুলসী পাতা দিলাম। আমি হচ্ছে যে এইভাবে দিনের বেলা যদি চা খাই, আমি হচ্ছে যে এই ধরনের মশলাগুলো দেওয়া তারপর চা খাই। রাতের দিকে দেখা যায় যে একটু আদা আর কালো জিরা দেওয়া খাই। দিনের বেলা খাইলে তুলসী পাতাটা দেওয়া, তারপর হচ্ছে যে বাদবাকি যতটুকু যা দেওয়া যায় মশলা হিসেবে চাতে, ওইগুলো দিয়ে তারপর চাটা খাই। যাই হোক, নতুন মগটা তো ওই দিন উদ্বোধন করলাম, আমি দুধ চা দিয়ে উদ্বোধন করছিলাম। আর আজকে হচ্ছে লাল চা দিয়ে উদ্বোধন করতেছি। উদ্বোধন তো করছি। যাই হোক, মানে লাল চার উদ্বোধনটা আজকে হইলো, ওই দিন দুধ চার উদ্বোধন করছি। চা তো হয়ে গেলে এখন দেখি ছোট বাজার থেকে আমার জন্য কি আসছে। ছোট বাজার থেকে আমার জন্য হচ্ছে দেশি ঘি আসছে, একদম খাঁটি ঘি, দানাদার ঘি। এত সুন্দর এই ঘিয়ের স্মেলটা। আমি এই ঘিয়ের রিভিউ আলাদা একটা ভিডিও বানাবো, ঘিয়ের রিভিউ নিয়ে। তো এখন আপাতত আমি চাটা খাই, খাওয়ার পর আমি হচ্ছে যে রান্নাবান্না করব, তখন আমি এই ঘিটা ব্যবহার করব। আর এই ঘি দিয়ে ভাত খাওয়ার জন্য, স্পেশালি আলু সিদ্ধ ভাত খাওয়ার জন্য আমি অনেক এক্সাইটেড। আমি দুপুরবেলায় হচ্ছে আলু সিদ্ধ ভাত খাবো এই ঘিটা দিয়ে। এখন যাই, টাটা।